দেখেন হুজুরে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকমের বড় বড় ফিতনা সৃষ্টিকারীর আবির্ভাব ঘটবে। আর এই ফিতনা সৃষ্টিকারীদের সম্পর্কে হাদিসের মধ্যে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর এই অঞ্চলগুলোর মধ্যে বিশেষ করে মিশর থেকে আসবে, তারপরে সিরিয়া থেকে, তারপরে মধ্যপ্রাচ্য অঞ্চলগুলো থেকে, তারপরে আসবে ইরাক থেকে, খোরাসান থেকে, হিন্দুস্তান অঞ্চল থেকে, তারপরে রোমান অঞ্চল থেকে, মানে রোমানদের থেকে। এই অঞ্চলগুলো থেকে বেশি ফিতনা সৃষ্টিকারীদের আত্মপ্রকাশ ঘটবে। আর শেষ জামানায় এই বিষয়গুলো একের পর এক ঘটতে থাকবে। আর ইতোমধ্যে কিছু ফিতনা সৃষ্টিকারীর আবির্ভাব হয়ে গেছে। আজকে আলোচনা করব মিশর থেকে যে সমস্ত ফিতনা সৃষ্টিকারীদের আত্মপ্রকাশ ঘটবে তাদের সম্পর্কে আজকে আলোচনা করব। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে আল আজিফাতুল আজিফা গ্রন্থের 130 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মিশর থেকে একজন নাসের নামের ফিতনা সৃষ্টিকারী জালিমের আত্মপ্রকাশ ঘটবে, যিনি মানুষের উপর জুলুম বৃদ্ধি করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু এসে উপস্থিত হয়। তার মানে তিনি ক্ষমতা পাওয়ার পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি মানুষের উপর শুধু জুলুম আর অত্যাচার করেই যাবেন। আর এই জামাল নাসের সম্পর্কে আমরা আগে থেকেই ইতিহাসে জানি যে তিনি কেমন ছিলেন। আর জামাল নাসের সম্পর্কে হাদিসের এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণ মিলে গেছে। তিনি অসংখ্য বড় বড় ইসলামিক ব্যক্তিত্বকে হত্যা করেছেন।